মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের জেরে টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার। একের পর এক তেল শোধনাগার এবং ট্যাঙ্কারে হামলার ঘটনায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। একদিকে আকাশচুম্বী দাম, অন্যদিকে সরবরাহের ঘাটতি, সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তায় দিন কাটছে সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে মে মাসের তেলের উৎপাদন নীতি নির্ধারণ করতে রবিবার বৈঠকে বসছে ওপেক প্লাস। বিশ্বজুড়ে এখন তেলের জন্য হাহাকার। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে ইউরোপ, অস্ট্রেলিয়া, সবখানে একই চিত্র। হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় সরবরাহ কমেছে আশঙ্কাজনক হারে। ভারতের নাগপুরে হাজারো মোটরসাইকেলের দীর্ঘ সারি জানান দিচ্ছে সংকটের গভীরতা। সম্প্রতি ইরানের শাহরান তেল স্থাপনায় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরবের রাস্তানুরা ও ইয়ানবু শোধনাগারে ড্রোন হামলা চালায় তেহরান। একের পর এক ধ্বংস করা হচ্ছে তেলের সব মজুদ। নিরাপদ নেই সমুদ্রপথ। ইরান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর পাল্টাপাল্টি হামলায় স্থবির হয়ে পড়েছে আন্তর্জাতিক শিপিং রুটগুলো। এমন পরিস্থিতিতে রবিবার অস্ট্রিয়ার ভিয়েনায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ওপেক প্লাস। সৌদি আরব, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের মতো শীর্ষ উৎপাদনকারীরা সিদ্ধান্ত নেবে মে মাসে কেমন হবে তেলের উৎপাদন। বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজার স্থিতিশীল করতে উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। তবে যুদ্ধের তীব্রতা না কমলে কেবল উৎপাদন বাড়িয়ে তেলের দাম কতটা নাগালে আনা সম্ভব হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে, তেলের সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি লাগামহীন হয়ে পড়বে। তাই বাজার নিয়ন্ত্রণে ওপেক প্লাস দেশগুলো কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।